ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? দেখুন, আজকে আমি আরো একটা কোম্পানির বিষয়ে আপনাদেরকে জানাবো, যেটি কিন্তু নতুন নয়, যেটি বহু বছর ধরে কলকাতা বেসড। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। নমস্কার স্যার। নমস্কার স্যার। বলুন। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো স্যার। বলুন স্যার। আপনাদেরকে বলি যে তারা কিন্তু কফি নিয়ে কাজ করে এবং তারা কফি মেশিনস নিয়ে কাজ করে। স্যার, প্রথমেই আমাদেরকে বলুন যে আপনারা এখানে কত বছর ধরে কাজ করছেন? আমরা কাছাকাছি 30 বছর হয়ে গেছে এখানে স্যার। কলকাতায় 30 বছর থেকে চা কফি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটা ভেরি গ্রোয়িং মার্কেট। এর মধ্যে মানে আগে ছিল হাত থেকে চা কফি রেডি হতো, তো এখন সিস্টেম চেঞ্জ হচ্ছে। তো এখন সবাই চাইছে কি অটোমেটিক তাড়াতাড়ি রেডি হয়, সবার কাছে সময় কম, একটা ভালো চা কফি দরকার আছে। তো আমাদের কাছে সব রেঞ্জ আছে, মানে একটা ইকোনমিক রেঞ্জ থেকে আলট্রা হাই রেঞ্জ আছে। আচ্ছা যেরকম কাস্টমারের ডিমান্ড, আচ্ছা। কারো কম রেঞ্জে ডিমান্ড হতে পারে, কারো ভালো রেঞ্জে ডিমান্ড হতে পারে। তো আমরা কাস্টমাইজ করি, মানে যেরকম এখন ইন্ডাস্ট্রিতে এখন কিউআর কোড চাইছে কেউ, তো আমরা এরকম করে দিচ্ছি, মেশিন থেকে কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারে। আচ্ছা। কেউ এখন চাইছে আরএফআইডি সিস্টেম, কি একটা আমাদের বাজেট কন্ট্রোল থাকে, তো এরকম করতে পারে। এগুলো কি শুধু অফিসেস এর মধ্যে রয়েছে? আমাদের অফিসে আজ ক্লায়েন্ট আছে, আমাদের ক্যাফেটেরিয়া ক্লায়েন্ট আছে, আজকের বিজনেস সেন্টার ক্লায়েন্ট আছে, ফ্যাক্টরি ক্লায়েন্ট আছে, অ্যাজ পার দ্য কাস্টমার ডিমান্ড। ইভেন আমাদের ভালো ভালো ক্যাফে যা হয়, আমাদের সেমি অটোমেটিক মেশিন এখন নতুন অনেকগুলো রেঞ্জ আছে, যে ক্যাফে স্টাইল কফি রেডি করতে চাই ওখানেও আছে। এটা আমরা সবকিছু মানে ক্যাফে খুলতে গেলে কি কি লাগবে, কিরকম বাজেট হবে, মোটামুটি একটু এস্টিমেট দিয়ে দিই, আর যে ও আমাদের কনসাল্ট চাইবে আমরা করতে পারি। ওয়ান্ডারফুল। আমাকে অনেকে আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে ক্যাফে খুলবো, ইচ্ছে আছে, কারণ এখন আমরা দেখছি স্যার কলকাতা ক্যাফে কালচার বেড়েছে, সবাই নিজের বাড়ির নিচে একতলাতেই ক্যাফে করছে। সো সেটা একটা অ্যাডিশনাল ইনকাম সোর্সও ভালো আছে। এখন স্যার ক্যাফে ভালো স্টাইলে কফি রেডি করতে গেলে একটু ভালো ইনকাম আছে। মানে ভাবতে পারছেন, আমি জানতাম না যে 30 বছর ধরে তারা কলকাতায় রয়েছেন এবং তারা এত কিছু করছে কলকাতা থেকে। এবং আমার চ্যানেলটা খোলার মানেই হচ্ছে এটা, যে এরকম ধরনের ব্যবসা স্টোরিজ গুলোকে তুলে আপনাদের সামনে নিয়ে আসা। কারণ আমরা স্যার সবসময় ডিপ্রেসড ঘুরতে থাকি যে কলকাতায়। না স্যার, আপনার এটা চ্যানেলের মাধ্যমে আমরা এটা করতে পারছি, কি মানে লোককে বলতে পারছি কি এরকম এরকম জিনিস হয়। আপনাদের ধন্যবাদ কি আপনারা এসেছেন আমাদেরকে দিয়েছেন কভার করার জন্য। থ্যাংক ইউ স্যার। আপনি অপরচুনিটিও দিলেন, আপনার সময় দিলেন। এন্ড যদি কেউ আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, কত টাকার রেঞ্জ থেকে কত টাকার রেঞ্জ পর্যন্ত কফি মেশিন পাওয়া যায় স্যার? 14-15 হাজার টাকা স্টার্ট হয়ে গেলে, আচ্ছা, আর তারপরে কোনো ওটা নেই, 5 লাখ হতে 10 লাখ টাকা হতে পারে, 3 লাখ টাকা, অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড। অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, এটার মধ্যে কোনো ওটা নেই। যা কফি মেশিন 14-15 হাজার টাকা থেকে শুরু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। স্যার আমার কৌতূহল বাড়ছে সেই মেশিন গুলোকে দেখার জন্য। হ্যাঁ স্যার, আমাদের যে মেশিন গুলো আছে, আপনি আমাদের শোরুম আছে, আচ্ছা, শিবম আপনাকে দেখিয়ে দেবে কিরকম কিরকম মেশিনটা অপারেট করে। ওয়ান্ডারফুল। চলুন তাহলে মেশিন গুলো দেখা যাক। হ্যাঁ স্যার, মেশিন দেখে দেখা যাক যে কিভাবে ওখানে কফি হচ্ছে এবং কফি চা ছাড়া আর কি কি হতে পারে। তো আপনারা এতক্ষণ শুনতে পেলেন যে ডিরেক্টর স্যার কি বলছিলেন, এবং আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে এতগুলি কফি মেশিনস রয়েছে, এগুলি কিন্তু কি ধরনের মেশিনস, কি কি ধরনের ব্যবহার হয়, সেগুলি জেনে নেবো তাদের কোম্পানির ডিরেক্টরের সঙ্গে। তো লেটস ওয়েলকাম হিম অন চ্যানেল, মিস্টার শিবম আগরওয়াল স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। সো দাদা, যেমনটা আমরা জানতে পারলাম যে আপনাদের কোম্পানি 30 বছর পুরনো কলকাতায়। তো এখানে কি কি ভ্যারাইটিস রয়েছে, কি কি রেঞ্জ রয়েছে? তো ভ্যারাইটি রেঞ্জ ছাড়া আমি আগে স্টার্ট করব সেগমেন্টস থেকে। ওকে। তো সেগমেন্টস যে 30 বছর থেকে হয়েছে, ওটা হলো আপনার অফিস সেগমেন্ট, কিউএসআর সেগমেন্ট। ওটা হলো ইনস্ট্যান্ট বেভারেজ মেশিনস বা ডিসপেন্সিং মেশিনস। তো ওটা এখন যে আমি 7 to 8 ইয়ার্স থেকে হয়েছে, ওটা আপনার হরেকা সেগমেন্ট। হরেকা হোটেল ইন্ডাস্ট্রি, ক্যাফে, স্পেশালিটি ক্যাফে, কফি শপস। তো ওখানে কি ইউজ হয়, সেমি অটোমেটিক বা ম্যানুয়াল বিন টু কাপ মেশিনস। এর মধ্যে কি হয় কি আপনাকে শুধু মেশিন নিলে হবে না, আপনাকে বারিস্টা ট্রেনিংও লাগে। বারিস্টা ট্রেনিং এর সাথে আপনাকে স্পেশাল এক্সপার্টিজ লাগে। मतलब এটা শুধু না কি আপনি 10 লাখ টাকা 20 লাখ টাকা মেশিন কিনে নিলে আপনার ব্যবসা হয়ে যাবে, আপনাকে খুব ভালো নলেজও রাখতে হবে। ওকে, আমি যেটা শুনলাম স্যারের থেকে যে আপনারা বারিস্তা ট্রেনিংও এখানে দেন। এখানে আমার বারিস্টা ট্রেনিং সেশনস কন্ডাক্ট হয়। আমার প্রফেশনাল 2 ট্রেনার আছে, मतलब পুরো সার্টিফাইড স্পেশালিটি কফি একাডেমি সার্টিফাইড ট্রেনার্স। তো থার্সডে আমার ট্রেনিং হয়, যে আমরা থেকে মেশিন নেয় ওনারও ট্রেনিং হয়, যে মেশিন নাও নেয় ওনারও পেড ট্রেনিং হয় এখানে। মানে ভাবতে পারছেন কলকাতা বেসড একটা কোম্পানি কত কিছু করছে, এবং আমার পেছনে যে এতগুলি কফি মেশিন রয়েছে আমার এতগুলো জানা ছিল না বস। দাদা, যদি আমাদেরকে আমি আপনাকে পুরো আপনাকে বোঝাবো কি এটাকে কি বলা যায়। তো এখন যে আমি 3 মেশিন আপনার জন্য বের করেছি, যে ডেমো মেশিন। ওকে। এটা আছে আপনার সেমি অটোমেটিক এসপ্রেসো মেশিন। তো আপনার এসপ্রেসো কি হয়, এসপ্রেসো হয় আপনার এক কফির একটা কনসেন্ট্রেট, কফির অয়েলস, কফির জুস বলতে পারেন আপনি। যে কফি একটা আছে 4 পাতার মতন একটা সিড আছে আপনার, দেখুন
দেখুন এটা আছে আপনার যেরকম চা পাতা হয় ওরকম এটা আপনার কফি সিডস আছে, কফি সিডস কে আপনি ফাইনালি আপনি গ্রাইন্ড করতে পারেন। এর যে আপনি জুস যে অয়েল যদি আমি বের করবো ওটাকে বলা যায় এসপ্রেসো। আচ্ছা, এটা কি বিন দিয়ে বেরোলো? হ্যাঁ দেখুন এই কফি বিনস গুলো আপনারা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে এখানে এখানে পাউডার হয়। কফি যে রোস্টিং গুলো হয় এগুলো কি আপনারা এখানে আমার হয় ড্রাম রোস্টিং, আমার হয় এটা বাল্কে হয়। আমার যে বিনস আছে আরো কেউ ক্যাফে নিতে পারবেন না, তো আপনার জন্য স্পেশালি রোস্টেড আপ টু 6.5 মিনিটস আফটার 30 সেকেন্ড আফটার ফার্স্ট ক্র্যাক, রেস্টেড ফর 7 days। ওটা হলো আপনার মিস্টার রোহিতস ব্লেন্ড। এটা আমি শুধু প্ল্যান করেছি, এটা নতুন কনসেপ্ট কে শুধু ওয়েস্ট বেঙ্গলে না, এটা আপনার প্যান ইন্ডিয়া একটু কাজ করবো। মানে তাদের ভিশন বুঝতে পারছেন যে কোথায় যেতে চাইছে, তারা ইনোভেশন কেমন ভাবে নিয়ে আসছে। আমি কেউ মার্কেট শুধু আমার মার্কেট না, কিছু যদি আপনি কার কিছু ছোট থেকে ছোট যদি ওয়াচেস, তো ইনোভেশন গ্রোথ আপনি আসবে ইনোভেশন থেকে, ভিশন থেকে। আপনি শুধু মাল বিক্রি করলে দাম কাটাকাটি করে এটা কাজ হয় না। আপনি শুধু মেশিন দেখছেন, আপনাকে আরেকটা জিনিস বোঝাবো। আপনি পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ম্যানুয়াল ব্রুইং সেটআপ। আচ্ছা, তো এটা যে আপনার হলো এখন প্রেসার এক্সট্রাকশন যাকে বলা যায়, তো এরকম আপনার আর দু রকমের আপনার কফি এক্সট্রাক্ট করতে পারেন। মানে আমরা শুধু যাই ক্যাফেতে গিয়ে কফি অর্ডার করে নিই, বাট সেটার পেছনে যে কত ধরনের কিছু থাকে সেটা আমার জানা ছিল না, আমি এই ভিডিওটার মাধ্যমে জানতে পারছি। যদি আমি কাউকে দেখি না, কি আমি একটা ক্যাফে যাই, আমি দেখি কি মেশিন ইম্পর্টেন্ট না, মেশিন খুব ইম্পর্টেন্ট না, 2 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা মেশিন খুব ইম্পর্টেন্ট না। আমি লোকের যে বারিস্তা ওখানে থাকে, যে ওনার থাকে, ওর প্যাশন আমি দেখি। যদি খুব মন দিয়ে কেউ কফি তৈরি করতে চায় না, ওটা আমাকে দেখে খুব ভালো লাগে। ফোমটা বেশি হলে কম হলে কি যেন একটা বলছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার যে এসপ্রেসো আপনার বেস আছে, ঠিক আছে, এসপ্রেসোর উপরে যদি আপনি গরম জল দিন তাহলে ওটা বলে যায় আমেরিকানো। ওকে, ঠিক আছে, এখন এই এসপ্রেসোর উপরে যদি আপনি ইকুয়াল পার্টস গরম মিল্ক আর ইকুয়াল পার্টস ফোম দিন, ওটাকে বলা যায় ক্যাপাচিনো। আচ্ছা, যদি আপনি মিল্কের ভাগ একটু বেশি করে ফোমের ভাগ একটু কম করে দেবেন, ওটাকে বলা যায় লাটে। আর আরেকটা জিনিস, আর যদি আপনি মিল্কের ভাগ আর একটু বেশি করে দেবেন আর ফোমের ভাগ আরো কম করে দেবেন, ওটাকে বলা যায় ফ্ল্যাট হোয়াইট। মানে এই চারটে ডিফারেন্স কিন্তু আপনারা জানতে পারবেন। এটা খুব বেসিক, একটু অনেক রকমের ড্রিঙ্ক হয়, কিন্তু একটা জিনিস আমি বলবো ভিউয়ার্স যে আছে, যদি আপনি কোথায় ক্যাফেতে আপনি নিজে অর্ডার করছেন কফি, তো কফি ইজ নাথিং বাট আ কম্বিনেশন অফ এসপ্রেসো এন্ড মিল্ক এন্ড ফোম ইন ডিফারেন্ট কোয়ান্টিটিস। তো আমার পার্সোনাল যে ফেভারিট ড্রিঙ্ক আছে ওটা আছে কোর্টাডো। কোর্টাডো হয় আপনার ইকুয়াল পার্ট এসপ্রেসো ইকুয়াল পার্ট স্টিমড মিল্ক। আচ্ছা, আপনি আমাদের দর্শকদের কি সাজেস্ট করবেন, কোনটা খাওয়া দরকার? মানে যে আপনাকে ভালো লাগে, আপনি পোর ওভার সবাইকে আমি বলি যে ক্যাফেতে যান ভালো, কিন্তু নিজেও একটু ব্রুইং আপনি করুন, যেসে আপনি নিজে আপনি পোর ওভার করতে পারেন খুব ভালো। আচ্ছা, বাড়িতে আপনি একটু হ্যান্ড গ্রাইন্ডার নিলে, হ্যান্ড গ্রাইন্ডারে কি হয় কি আপনি বিনস গ্রাইন্ড করতে পারেন, ঠিক আছে, বা বিনসের যে চূড়া যে হয় ওটা আপনি একটা যেরকম ওরকম একটা মার্কেটে ওটাও পাওয়া যায় কেটেল। চা সবাই খেতে বলতে পারে হ্যাঁ এটা ভালো চা পাতা, এটা খারাপ চা পাতা, এটা ভালো, এটা সিটিসি আছে, এটা 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 অর্থোডক্স টি আছে। তো এরকম যে 10 বছরে যদি এরকম আপনিও বাকি সবাই এরকম বলতে পারবে না কি হ্যাঁ এটা ভালো কফি, এটা খারাপ কফি, এটা ছোট দানা, এটা বড় দানা, এটা ফার্মেন্টেড দানা, তো ওটা আপনার মার্কেট থাকবে। আপনি कैफे खोलून सब खोलून ठीक है, कैफे जान भी, कैफे में ऑर्डर भी करो, सब कुछ है, लेकिन জাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর হ্যাভিং। লাটে কোনটাকে বলে, ক্যাপাচিনো কোনটাকে বলে, ডিফারেন্সটা কতজনই জানে? আমেরিকানো আমরা গিয়ে বলে দিই মেনু দেখে যে এটা দিন ক্যাপাচিনো, ম্যাক্সিমাম আমরা সবাই ক্যাপাচিনো। আমি একটা পডকাস্টে দেখেছি যে ইন্ডিয়াতে সবাই থেকে ম্যাক্সিমাম বিক্রি হয় এক নম্বরে কোল্ড কফি, সেকেন্ড নম্বরে ক্যাপাচিনো। ক্যাপাচিনো কেন কি সবাই আরো যে নাম থাকে ওরা কেউ বলতে পারে তো ক্যাপাচিনো বলে। ক্যাপাচিনো মানে আমি খুব শিগগিরই আমি দাদাকে একটা পডকাস্টে ইনভাইট করছি, আসবো দাদা, যে দাদা প্লিজ পডকাস্টে আসুন। আমরা বিনস টু কফি নিয়ে কথা বলবো না, সেই এনার কোম্পানি নিয়ে কথা বলবো না, জাস্ট কফির উপরে কথা বলবো, কারণ আমার কফির উপরে এত জানার ইচ্ছে বাড়লো। তো দাদা মানে এইখানে কি কি ধরনের মেশিন রয়েছে? মানে এটা সেমি অটোমেটিক? পুরো আপনাকে বলেছি পুরো ক্যাফের জন্য আছে, সব সেমি অটোমেটিক আছে, এরকম না কিছু অটোমেটিক আছে, সব সেমি অটোমেটিক। ক্যাপাসিটি তফা আছে, ফাংশনালিটি তফা আছে, যে আপনাকে বলেছি স্পেশালিটি বা রেগুলার হরেকা ওর তফা আছে। যদি এটা আপনার ভালো মেশিন আছে, এটা ক্যাপাসিটি একটু কম, যদি ছোট ক্যাফে কেউ আছে যে 100 কাপে যদি না, আমি ওকে সাজেস্ট করি না কি একটু ভালো বড় মেশিন লাগবে না। এটা 100 কাপ হয়ে যায়? 100 120 কাপ 150 কাপও হয়ে যায়।
ওয়ান্ডারফুল, মানে দিনে 100-150 কাপ হয়ে যাবে। এই পাশেরটা কি এটা রয়েছে? আপনাকে मतलब শুধু বলছি, এটা আপনার ইন্ডিয়ার ফার্স্ট মেশিন আছে যে আপনার ডুয়াল থার্মোব্লক ডুয়াল পাম্প আছে, मतलब এরকম সেকেন্ড মেশিন আছে না। ওয়ান্ডারফুল। তো এটা- তারপরে কি মেশিনটা? এটা মকিনো 20, এটাও আপনার স্পেশালিটি কফির মেশিন আছে। এর মধ্যে আপনার ডুয়াল ব্রুইং সেম জিনিস হতে পারে, ডুয়াল টেম্পারেচার মেইনটেইন করতে পারে, আর দুজন একসাথে কাজ করতে পারে। আর এটাই না, তিনও মেশিনে দুজন সাথে কাজ করতে পারে। আচ্ছা, এগুলো মানে কটা কাপ পার ডে দেবে? 2000 কাপও বের করতে পারেন। ও মানে আমার হাতে উপর আছে, যেরকম আপনার যে বারিস্তা আছে ওর হাতে উপর আছে। মানে যদি আপনার বড় ক্যাফে রয়েছে কিংবা বড় অফিস রয়েছে, আপনারা এই মেশিনস গুলো দেখতে পারেন, তাই তো? আর আপনি আরো মেশিনস বলছিলেন আসুন, অটোমেটিক, আসুন। সেটা যাই দেখতে। চলো, তো চলুন তাদের আরো ভ্যারাইটি দেখা যাক, আসুন। আসুন। মাই গুডনেস দাদা, এখানে আরো মেশিনস রয়েছে এতগুলো। আমি এখানে 6টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইটা কিন্তু অটোমেটিক সেকশন সে বলছে। তো তার থেকে জেনে নেবো দাদা, এইটা যদি বলেন আমাদেরকে কি কি রয়েছে, কোথায় কোথায় ইউজ হয়। ঠিক আছে, আপনাকে ইউজ কেস আগে বোঝাবো। আর অটোমেটিক মেশিন আপনি ঠিকই বলেছেন। তো অটোমেটিক মেশিনেও দু ধরনের মেশিন হয়। Okay. একটা হয় আপনার যে বিনস দিয়ে যে আমি ম্যানুয়ালি করেছি, ওটা আপনার অটোমেটিক্যালি মেশিন করে দেবে। আর একটা হয় যে মধ্যে আপনার ইনস্ট্যান্ট কফি বা ইনস্ট্যান্ট ইউজ হয়। আচ্ছা। তো আমি একটু আপনাকে এখানে যে 3-4 মেশিন আছে, তো এইসব মেশিন আপনার ইনস্ট্যান্ট মেশিন। এটা মেইন ইউজ কেস আপনার সেম অফিসের জন্য আছে, বা আপনার যদি কিছু কমার্শিয়াল আপনার ইউনিট আছে, আপনার কিছু শোরুম আছে, যদি আপনার কাস্টমার্স বা ভিজিটার্স বা এমপ্লয়িজ কে যদি আপনি এন্টারটেইন করতে টি কফি ডেইলি বেসিসে, তো ওখানে সব মেশিন আপনার ইউজ হয়। এটা আপনার একটা আরএফআইডি কার্ড আছে। ওকে। তো আরএফআইডি কার্ড দিয়ে কি হয় কি, আপনার নিজের যদি অফিস আছে, অনেক এমএনসিস আছে, 1200 লোক থাকে, একটা হসপিটাল আমার ক্লায়েন্ট আছে যে 1200-1300 লোক, 800 জন ওখানে থাকে। তো ওখানে কি হয় কি, অনেক মিস ইউজ হয়। তো এটা আমি একটা প্রবলেম রিয়েলাইজ করেছি কি হ্যাঁ, মার্কেট গ্রোথে একটা এখন না কিন্তু 10 years পরে একটা প্রবলেম থাকবে কে মিসইউজ। অনেকজন থাকে যে আমার মধ্যে বেশি কফি খেয়ে নেবে, 8-10 কাপ খেয়ে নেবে। তো ওখানে আমি করেছি কি সবার কাছে একটা কার্ড থাকবে। কার্ডের মধ্যে ডেইলি লিমিট সেট করা আছে। যদি আপনি আজকে অফিসে আছেন, 2 কাপ আপনি নিতে পারবেন, ট্যাপ করে নিতে পারবেন। আচ্ছা, এই মেশিনও হবে? মেশিন, হ্যাঁ, সব মেশিন থাকবে। ওকে ওকে, এই সব মেশিনই হবে ওটা? হ্যাঁ, সব মেশিন। ওয়াও, আচ্ছা। তো এটা আপনি ট্যাপ করে নিতে পারবেন। ঠিক আছে, 2 কাপ থেকে বেশি নিতে পারবেন না। এটা ডেইলি লিমিটে সেট করা যায়, মান্থলি 50, 60, 100। যেটা স্যার বলছিলেন আমাকে যে 2 কাপের বেশি নেওয়া যাবে না, মানে এটা সেট করা এটা ওনার নিজের প্রোগ্রামিং করা আছে। ওনার টেবিল আপনি দেখতে অনেক নোংরা লাগবে, কিন্তু যত বোর্ড আপনি দেখতে পারবেন না, তো উনি নিজে বসে 6 মাসে এটা কোড তৈরি করেছেন কি যে ডেইলি লিমিট বা মান্থলি লিমিট। এটা কি কোম্পানি হিসেবে সেট করা যাবে? কোম্পানি নিজেও করতে পারে। আচ্ছা, মানে কারো 2 কাপ রয়েছে, ডেইলি লিমিট 3 কাপ রয়েছে, যদি এরকম আছে, হ্যাঁ, ওটা আপনাকে ভালো কোশ্চেন, এখনো বোঝাবো। আচ্ছা, এরকম আছে কি অ্যাডমিন কার্ড আলাদা, मतलब যদি ওনারের কার্ড আছে কি ওটা আনলিমিটেড, মাস্টার কার্ডও থাকতে পারে। যদি এরকমও থাকতে পারে কি যে এমপ্লয়িজ থাকে, ওনার 2, 3 কাপ, 5 কাপ আছে, আর যে ওনার বা অ্যাডমিন আছে, ওনার আনলিমিটেড অ্যাক্সেস আছে বা লিমিটেড কিছু বেশি আছে। আচ্ছা, এরকম হতে পারে। তো এটা যে আছে না, এটা আপনার এখানে আপনার স্ক্যানার দেওয়া আছে যে আরএফআইডি কার্ড, আর যদি আপনার লিমিট শেষ হয়ে যায়, এখানে আপনার একটা আছে কি এটা কিউআর কোড থাকবে। ওকে। তো কিউআর কোড আপনার যেরকম আপনার কোম্পানি আছে, আপনার কোম্পানির একটা কিউআর কোড থাকবে, ওখানে শেষ হলে এখানে আপনি টাকা পেমেন্ট করে যা কফি নিতে পারেন। আচ্ছা, মানে এখানে কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিজে মেশিনের ভিতরে একটা বিল্ট ইন আছে। ওয়াও, আচ্ছা, মানে লিমিট যদি আপনার শেষ হয়ে গিয়ে থাকে আপনার এমপ্লয়ি, তাহলে কিন্তু তারা পেমেন্ট করে নিজের ইচ্ছে মতো, এরকম না কি মানে শুধু লিমিট শেষ হলে, অনেকজন কি চায় কি আমার, অনেকজন চায় কি যে খেতে চাবে ও নিজের টাকা দিয়ে, টাকা শেষ হয়ে অনেকজনে 2 কাপও দিতে চায় বেশি। হ্যাঁ, তো আমি এরকম অনেক অফিস আমার আছে কি যে কিউআর কোড শুধু কিউআর কোড দিয়ে খাবে, এরকম না কি আরএফআইডি ফ্রি নেই ওখানে, অনেক থাকে। আচ্ছা দাদা, আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছা করলো, এখানে যে মেশিনস গুলো রয়েছে, এদিকে চলে এসো একটু। এখানে যে মেশিনস গুলো রয়েছে, এগুলো কি শুধু কফি কিংবা টি এর জন্য, নাকি টমেটো স্যুপ, লেমন টি, হট চকলেট, ক্যাপুচিনো, লো সুগার, চিনি ছাড়া চা, চিনি ছাড়া কফি, অনেক ধরনের বেভারেজেস হয়, মানে শেষ না। শুধু মিল্ক অনেকজন নিতে চায়, বাদাম, অনেক জিনিস হয়। আচ্ছা, যদি আমার দর্শকের মধ্যে থেকে এত কিছু তো জানলাম, আমি পডকাস্ট করবো দাদার সাথে, চিন্তা করবেন না, পুরো কফির বিষয় আমরা জেনে নেব যে কি কি ভাবে হতে পারে, আমরা কি ভাবে কফি নিয়ে আরো বেশি নলেজ গেইন করতে পারি। তো আমরা জাস্ট জানবো যে যদি কেউ এই কফি মেশিনস গুলো নিতে চায়, কিংবা যা যা আপনাদের সলিউশন রয়েছে, ধরুন কফি পাউডার হলো, কিংবা মিল্ক প্রোডাক্টস হলো, কিংবা আরো যা যা বারিস্টার যে জিনিসগুলো লাগে, ট্রেনিং হলো, তাহলে কিভাবে তারা নেবে, কোথায় আসতে হবে? আসতে এরকম আপনি যদি আপনি ফরচুনেট আছে, আপনি ওয়েস্ট বেঙ্গলে যদি আছেন, আমার অফিসে আসুন, কলকাতা 50 চৌরঙ্গি
রবীন্দ্র সদনের কাছে। রবিনসনের কাছে আপনি এখানে আসুন, আমার অনেকজন আছে আপনাকে ভালো করে গাইড করে দেবে। আমি নিজেও অনেক থাকি এখানে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনি প্যান ইন্ডিয়া কোথা থেকে আছেন, আমার নিজের ওয়েবসাইট আছে www.beans2coffee.in, ওখানে আপনি সবাই যে প্রোডাক্টস আমার পাওয়া যায় ওখানে আপনি দেখতেও পারেন, ওখানে আপনি পারচেজিং করতে পারেন। আর আমার হেল্পলাইন নাম্বার আছে, ওখানে আপনি কল করে সার্ভিস প্রবলেম কিছু বলে আপনি এখানে যোগাযোগ করতে পারেন, ওটা কিছু না। আর আর আপনাদের যে আপনি বলেন প্যান ইন্ডিয়া, মানে আপনারা কোথায় কোথায় এই মুহূর্তে যাচ্ছেন? যে এরকম আমার অ্যাভেলেবিলিটি আছে, আপনার গুড়গাঁও, দিল্লি এনসার অ্যাভেলেবিলিটি আছে, ব্যাঙ্গালোরে আছে। নেক্সট আমার 1.5 years টার্গেট আছে হায়দ্রাবাদ আর বোম্বে। ওয়াও, ওয়ান্ডারফুল, মানে কি ভালো লাগছে। ওখানেও প্রেজেন্স আছে, কিন্তু আমাকে একটা ছোট রিমোট অফিস ওখানে মতলব পেন্ডিং আছে, তো ওটা আমাকে লাগে। মতলব সবাইকে কি দেখে কি একটু ট্রাস্ট বিল্ড হয় না, তো ওটা আমাকে সব মেজর সিটিতে আমাকে একটা অফিস আমি করতে চাই। ওয়ান্ডারফুল, মানে কি ভালো লাগছে না, আমাদের কলকাতা বেসড একটা কোম্পানি এরকম ইনোভেশন নিয়ে আসছে, এরকম গ্রোথের মেন্টালিটি, তার ভিশন রয়েছে, এবং এইরকম ফাউন্ডার্সদের দরকার। ফাউন্ডার্স বলবো না, মানে ফাউন্ডার্সদের অ্যানসেস্টার্সদের দরকার, যারা ভিশন রাখবে যে কোম্পানিটাকে শুধু কলকাতা বেসড নয়, ওয়েস্ট বেঙ্গল বেসড নয়, সেটাকে গ্লোবাল নিয়ে যাবে। এবং তাদের ভ্যারাইটি অফ প্রোডাক্টস দেখতে পাচ্ছেন আপনারা। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তারা অটোমেটিক থেকে সেমি অটোমেটিক সবকিছু আপনারা পাচ্ছেন। আপনারা কফির যা যা সলিউশন দরকার সেগুলি আপনারা পাচ্ছেন এখানে। এবং আপনারা যদি চান আপনার অফিসে, কিংবা আপনার যদি আপনি এন্টারপ্রেনার রয়েছেন, আপনার স্টার্টআপ রয়েছে, কিংবা আপনার অফিস রয়েছে, আপনার হোটেল রয়েছে, কিংবা আপনার যে কোনো ব্যবসায় আপনার যদি কফি ভেন্ডিং মেশিন কিংবা কফি মেশিন দরকার হয়, আপনারা কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন। এবং অন দ্য চেরি অন দ্য কেক হচ্ছে, এটা কিন্তু হচ্ছে একটা কলকাতা বেসড কোম্পানি, আমাদের পশ্চিমবঙ্গের একটা কোম্পানি। তো বস একটুখানি বেশি করে তাদেরকে সাপোর্ট করাটা দরকার, তার জন্য আমিও চলে এসেছি। আপনারাও যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারাও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আপনার রিকোয়ারমেন্টস গুলিকে ফুলফিল করতে পারছেন। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, তার সঙ্গে আমি একটা পডকাস্ট করব কফির ব্যাপারে, আরো অনেক কিছু জানবো, এবং আমার তো জানার কৌতূহলটা বাড়লো, আপনাদেরও আশা করছি বেড়েছে। তার পডকাস্টের জন্য ওয়েট করুন। তো দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।